বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে বাদল অধিবেশন আজ থেকে শুরু হতে চলেছে, অবশ্যই নজর থাকছে কারণ এনসিপিআই স্বীকৃতি তারা পেয়েছেন। তবে গতকাল সর্বদলীয় বৈঠক থেকে যে টানাপোড়েন শুরু হয়েছিল তারপর থেকে কিভাবে এই নতুন এনসিপিআই সাংসদরা, বিদ্রোহী তৃণমূল সাংসদরা কিভাবে বসছেন, কিভাবে অধিবেশন কক্ষের ক্রমবিন্যাস হচ্ছে? দেখো, আজ থেকে যেহেতু বাদল অধিবেশন স্টার্ট হচ্ছে এবং এর আগে স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন এই 20 জন টিএমসির বিদ্রোহী সাংসদ এবং তারা বলেছিলেন যে তারা এখন এনসিপিআইতে মার্জ করে গেছেন এবং তাদেরকে সেপারেট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হোক, যেটা এখন 28 জন টিএমসি বসছেন তাদের সঙ্গে তারা বসতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অনুরোধ তারা করেছিলেন স্পিকারের কাছে। যেহেতু আজ থেকে স্টার্ট হচ্ছে বাদল অধিবেশন, গত পরশু থেকে আমরা দেখেছিলাম লোকসভা সেক্রেটারিয়েট ব্যবস্থা করার চেষ্টা করছিল কি 20 জনকে কোথায় বসাবে। গতকাল যে তালিকা এসেছে সেখানে দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু এই এনসিপিআই দলের নেতা হয়েছেন লোকসভায়, তাকে ফ্রন্ট রোতে 354 নম্বর সিট দেওয়া হয়েছে, যেখানে গত সেশন অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতেন। যেহেতু তিনি লোকসভায় টিএমসির দলনেতা ছিলেন তাই সেই আসনে তিনি বসতেন। এখন সেই টিএমসির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8, তাই ফ্রন্ট রোতে আর তাদের সিট হচ্ছে না, তার সিট করে দেওয়া হয়েছে এখন সেকেন্ড রোতে 281 নম্বর সিট, যেখানে এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসতেন। খুব সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন থার্ড রোতে চলে যাবেন, যার সিটিং অ্যারেঞ্জমেন্ট গতকাল লোকসভা সচিবালয় থেকে রিলিজ করা হচ্ছে, সেটা থেকে জানা যাচ্ছে। একদিকে যখন আমরা দেখলাম গতকাল কেন এনসিপিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে মিটিং সর্বদলীয় বৈঠকে, সেটা নিয়ে প্রতিবাদ করেছিল কালীঘাটপন্থী তৃণমূল, কিন্তু সেটাতে খুব একটা গুরুত্ব দেননি কালকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু। তিনি বলেন কি আপত্তি তারা করতে পারেন, কিন্তু 20 জন সাংসদ যখন চিঠি লিখে জানাচ্ছেন কি তারা সেপারেট বসবেন, তাদের জন্য কি কোনো ব্যবস্থা করা হবে না, তাদেরকে কি সর্বদলীয় বৈঠকে ডাকা হবে না, এই প্রশ্নগুলো সরকারের তরফ থেকে রাখা হয়েছিল। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বলছিলেন যে তাদের কাছে যে ডকুমেন্টস গুলো রয়েছে সেটা জমা দেওয়ার পর লোকসভাতেও স্বীকৃতি তাদের দল পেয়ে যাবে। এখন অব্দি হয়তো হয়নি, কিন্তু 11টা থেকে যখন লোকসভা স্টার্ট হবে এরকম একটা সম্ভাবনা রয়েছে কি আজকে স্পিকার তাদেরকে স্বীকৃতি দিয়ে দেবেন। যেহেতু যে ডকুমেন্টগুলো স্পিকার অফিস থেকে চাওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আপনাদের পার্টি যে ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করেছে সেই ডকুমেন্টস গুলো দিতে হবে, সেটা কাকলি ঘোষ দস্তিদার গতকাল গিয়ে দিয়ে এসছেন। আজকে হয়তো এই এনসিপিআই সাংসদরা স্বীকৃতি পেয়ে যাবেন এনসিপিআই সাংসদ হিসাবে লোকসভায়। বিজেন্দ্র, সঙ্গে থাকো। এর আগে গত সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। আর সূত্রের খবর, লোকসভায় তাদের সঙ্গে থাকা 20 জন সাংসদকে আলাদা বসার পাশাপাশি তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানিয়েছেন দুজনে। আর এই প্রেক্ষাপটে শনিবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে 28 জনেরই নাম রয়েছে। পাশে নেতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 28-এর পাশে রয়েছে $সাইন, যার অর্থ বিজ্ঞপ্তির নিচে লেখা রয়েছে আবেদন অনুযায়ী 20 জন সদস্যকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। The sanctity of the all-party meeting has been sullied because the Trinamool Congress split hasn't been accepted by the or adjudicated by the speaker. The government has invited the rebel faction of the TMC is against the sanctity and credibility of the all-party meeting. पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टीज सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे और विपक्ष से भी हम उम्मीद करते हैं कि वो भी सहयोग करेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।